আসসালামু আলাইকুম। আজকের গল্পে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ভোরের দৃশ্য। সকালে সূর্য উঠেছে। এই গ্রামে ছিল চতুর্পাশে বনে জঙ্গলে ভরপুর একটি গ্রাম। সেই গ্রামেই বসবাস করত নানান পেশার মানুষ। কেউ ছিল পশু শিকারী, কেউ ছিল মধু সংগ্রহীকারী, আবার কেউ গবাদি পশু লালন পালন করত। সেই গ্রামের বেশ কিছু লোক ছিল, তারা সুন্দরবন থেকে অনেক বাঘ শিকার করত আর অনেক মধু সংগ্রহ করত। এগুলো করেই তারা তাদের সংসার চালাতো। এটি ছিল তাদের প্রধান জীবিকা নির্বাহের উপায়। একদিন তাদের দলের কিছু মানুষ একটি বাঘ শিকার করার জন্য বনের গভীরে ঢুকলো। তখনই একটি বাঘ চুপি চুপি তাদের ফাঁদে পড়ল। একটু পরেই দুইজন লাঠি দিয়ে বাঘকে পেটাতে লাগলো, আরেকজন বন্দুক দিয়ে বাঘকে শিকার করতে লাগলো। তারা খুবই কষ্ট করে অনেক বড় একটি বাঘকে কাবু করলো। আর ইতিমধ্যেই দেখতে পেলাম বাঘটি তাদের হাতে শিকার হয়ে গেছে। আর তারা বাঘ শিকার করে যে যার যার মতো বাড়ি ফিরে গেলেন। তারা সর্বদাই দলবদ্ধভাবে কাজ করত। কিন্তু একদিন এক লোক, তার নাম ছিল রহিম, সে ছিল খুবই লোভী প্রকৃতির। সে বেশি মধু আর বাঘ সংগ্রহ করার জন্য একাই গেল জঙ্গলের গভীরে। তার কাছে কোনো ধরনের মশাল বা লাঠি, কোনো অস্ত্রই ছিল না। কিছুক্ষণ পরে সে একটি বাঘকে দেখতে পেলেন। সে খুব লাফাচ্ছে। সে বাঘটিকে দেখে খুবই ভয় পেলেন। আর সে বুঝতে পারলেন না তার এখন কি করা উচিত, কারণ তার কাছে কোনো লাঠি বা বন্দুক কিছুই ছিল না। সে দৌড়াতে লাগলেন আর বাঘও তার পিছে পিছে দৌড়াতে লাগলো। এক পর্যায়ে এসে সে মাটিতে পড়ে গেল আর বাঘও তাকে খেয়ে ফেলার জন্য এগিয়ে আসতে লাগলো। আর যখনই বাঘ তার উপরে আসলো, তখন লোকটি বলল, আমাকে ক্ষমা করে দাও বাঘ, আমি আর কখনো তোমাকে শিকার করব না। তখনই এলাকার লোকজন লাঠি আর ঘণ্টা, মশাল সব কিছু নিয়ে বাঘকে তাড়াতে আসলো। আর অমনি সেই বাঘ দৌড়াতে লাগলো আর তাদের থেকে পালাতে লাগলো আর তাকে বাঁচিয়ে নিল। একটু পরে আমরা দেখতে পেলাম যে সেই লোকটি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আর একজন বৃদ্ধা তাকে বলছে, তুমি একা একা কেন বাঘ শিকার করতে গেছো? দেখো, পশুরা আমার কোনো ক্ষতি করে না। তুমি বাঘ শিকার করতে গেলে সবাইকে সাথে নিয়ে যেতে পারো। তখনই সে ভাবলো, আমার লোভ করা একদম ঠিক হয়নি। সবাই মিলে আমার কাজ করা উচিত ছিল। পরে আমরা দেখতে পাই সে দলবদ্ধভাবে কাজ করা শুরু করেছে। সকলের সাথে একসাথে বনে যাচ্ছে, আবার একসাথেই বন থেকে ফিরে আসছে। এ গল্পে আমরা বুঝতে পারি যে সকলের একসাথে থাকা উচিত। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আমাদের জানাবেন অবশ্যই।